প্রায় ৩,৫০০ বর্গ কিলোমিটার আয়তনের নওগাঁর একসময় পরিচিত ছিল গাঁজা চাষের জেলা হিসেবেই। চাষ করা গাঁজার বিপণন ব্যবস্থাও করা হতো সরকারিভাবে। উৎপাদিত গাঁজা রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রাও আসত। গাঁজা বিক্রির অর্জিত টাকায় সে সময় এ জেলায় গড়ে তোলা হয় নানা স্থাপত্য। বাণিজ্যিকভাবে গাঁজা চাষ ও বিপণনে আয়ের কোটি কোটি টাকার স্থাপত্যগুলো আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। জেলা শহর ছাড়াও আশপাশেও গড়ে তোলা হয় গাঁজা কেন্দ্রিক বৈচিত্র্যপূর্ণ অনেক প্রতিষ্ঠান। ১৯৮৪ সালে সরকারিভাবে গাঁজা উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করার পর এসব স্থাপত্য পরিত্যক্ত ঘোষণা করা হয়। ১৮৭৭ সালে নওগাঁকে মহকুমায় রূপান্তরিত করা হয়। নতুন এ মহকুমায় কৃষিজাত বিভিন্ন ফসলের চেয়ে গাঁজা উৎপাদন ও বিপণন বেশ লাভজনক হওয়ায় দ্রুত বিস্তার লাভ করে গাঁজা চাষের। নতুন এই মহকুমার নওগাঁ সদর, আদমদিঘি ও বদলগাছি এলাকাকে সে সময় বলা হতো গাঁজা মহল। এসব এলাকার চাষ করা গাঁজা সংগ্রহ করে এনে রাখা হতো এই গুদামগুলোতে। গাঁজা উৎপাদন কেন্দ্র করে ১৯১৭ সালে নওগাঁ কাল্টিভেটর্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামে গঠন করা হয় একটি সমবায় সমিতি। সমিতির প্রধান অফিস শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনে। সমিতির এই ভবনটি কালের সাক্ষী দাঁড়িয়ে আছে। এর কার্যালয়ের সাজসজ্জার জন্য কাঠ আনা হয়েছিল নেপাল থেকে। ভবনের প্রস্তর ফলক থেকে জানা যায় ১৯২১ সালে ১৬ ফেব্রুয়ারি এর উদ্বোধন করেন তৎকালীন মন্ত্রী খান বাহাদুর নওয়াব আলী চৌধুরী। এ ভবনের অদূরেই অনেকটা রাজবাড়ির মতো দেখতে মনে হবে সমবায় চত্বর। বর্তমানে সমবায় অফিস হিসাবে ব্যবহার হচ্ছে। কিছু দূরেই ড্যাফোডিলস নামক একটি বিদ্যালয়। সে সময় গাঁজা প্রক্রিয়া সহ বিভিন্ন কাজে জড়িয়ে থাকা কর্মকর্তাদের জন্য নির্মাণ করা হয় অনেক ভবন। নান্দনিক আদলের দ্বিতল ভবনগুলো গাঁজার স্মৃতি বহন করে এখন। গাঁজা সংরক্ষণের জন্য বেশ কয়েকটি গুদাম তৈরি করা হয়েছিল। বর্তমানে গাঁজা গোলা নামে পরিচিত এসব গুদামে লাল ইটের সাথে লোহার অনেক ভারী ভারী ধাতব ব্যবহার করা হয়। গাঁজা সোসাইটি এখন যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলোকে যদি আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারি, নওগাঁর উন্নতির জন্য এটা খুব ভালো একটা কাজ হবে। কাজে এদিকে আমাদের একটা নজর দেওয়া উচিত এবং গাঁজা সোসাইটি কর্তৃক যে সমস্ত ভবন এখনও আছে, এই সমস্ত ভবনগুলো এখনও দর্শনীয় ভবন হিসাবে আমাদের কাজ করা যেতে পারে। গাঁজার যে সম্পত্তিগুলো, এই সম্পত্তিগুলোকে রক্ষা করে আমরা নওগাঁর ব্যাপক উন্নতি আমরা করতে পারি। এটার একটা নীতিমালার মাধ্যমে সুষ্ঠু বন্টনভাবে এবং কিছু সরকারিভাবে বা বেসরকারিভাবে হোক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যদি আমরা এটাকে কাজে লাগাই, তাহলে যেভাবে পরিত্যক্ত জায়গাগুলো উদ্ধার হবে, অবৈধ জায়গাগুলো উদ্ধার হবে, পাশাপাশি অসামাজিক কার্যকলাপ বন্ধ হবে। এসব গুদামের অপরদিকে ছোট যমুনা নদীর পাড়ে কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে আরেকটি স্থাপনাটি দেখে মনে হয় ঠিক যেন গাঁজা সেবন করার কুলকে। মূলত ২০ ফুট উচ্চতার এই কুলকে ব্যবহার করা হতো চুল্লি হিসাবে। নষ্ট ও মানহীন গাঁজা এই চুল্লিতে পুড়িয়ে ফেলা হতো। শহরের বুক চিরে প্রবাহিত ছোট যমুনা নদী। এ নদী ব্যবসা প্রসারে বড় ভূমিকা পালন করে। উৎপাদিত গাঁজা নৌপথে সে সময় রপ্তানি করা হতো যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে। ইতিহাস বলছে ১৯২২ সালে প্রথম গাঁজার চাষ শুরু হয় সদর উপজেলার মুরাদপুর গ্রামে। ১৮৮৬ সালে ব্রিটিশ সরকার গাঁজা উৎপাদন, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রাখার জন্য লাইসেন্স প্রথা চালু করে। ১৯১৭ সালে গাঁজা কাল্টিভেটর্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড রেজিস্ট্রি হওয়ার পর নওগাঁর কীর্তিপুর, মুরাদপুর ও গোবিন্দপুর এই ৩ এলাকা সরকারিভাবে গাঁজা উৎপাদন এলাকা হিসাবে ঘোষণা করা হয়। সে সময় গাঁজা চাষের জন্য দেয়া হতো লাইসেন্স। গাঁজা সরকারের ঘরে বিক্রি করত চাষিরা। এখানে ৩ সার্কেলে গাঁজা হতো, কীর্তিপুর, বর্ষাইল, মুরাদপুর, এই ৩ সার্কেলে গাঁজা দিত সরকারিভাবে, তখন কলিকাতা দিত আর কি। বর্তমানে নওগাঁ শহরে প্রাচীন অনেক ভবনই গাঁজা মহলের সম্পত্তি। মহলের নিজস্ব সম্পত্তির মধ্যে রয়েছে ৪০ একর জমি, ১০০টি ভবন, ৭টি দিঘি, ১টি লেক, ১১টি উচ্চ বিদ্যালয়, ৩টি মসজিদ, 1টি মন্দির, 4টি গুদামঘর, 1টি সরাইখানা এবং কোঅপারেটিভ ক্লাব। এছাড়াও 1টি লাইব্রেরি, 3টি হাসপাতাল, 3টি দাতব্য চিকিৎসালয়, 1টি পশু চিকিৎসালয়, 1টি হিমাগার সহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু সম্পত্তি। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।